Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট প্রচারে অভিষেকের কাছে ব্রাত্যই থেকে গেলেন সৌগত, সুদীপ, কল্যাণরা। কারণ যে সমস্ত জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করে চরণপা দেখেছে একাধিক জায়গায়, এই তিন কেন্দ্র ছেড়ে কেন 7 দফার লোকসভা ভোটের প্রচারে গোটা বাংলা চষে বেরিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানে রাজ্য জুড়ে 72টি সভা, রোড শো করেছেন অভিষেক ব্যানার্জি। কিন্তু কলকাতা উত্তর, দমদম, শ্রীরামপুরে প্রচারে কেন দেখা যায়নি অভিষেককে? এই তিন কেন্দ্রে ঘাসফুলের 3 প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী। কেন এই সিনিয়র নেতাদের প্রচারে দেখা গেল না অভিষেককে? আচ্ছা, পিছনে কি সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব রয়েছে? ভোট রাজনীতিতে বয়সের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার পক্ষপাতী অভিষেক, আর তাই কি প্রবীণ নেতাদের প্রচারে যাননি তিনি? প্রশ্ন রাজনৈতিক মহলে। আর এই বিষয়ে কুণাল ঘোষ, শান্তনু সেন কি মনে করছেন? আসুন শুনুন। শেষ ফেজে ওনার নিজের কেন্দ্রে ভোট রয়েছে, উনি একজন সাংসদ, উনি সারা বছর কাজ করেন বলে হয়তো একেবারে রাত জেগে পড়াশোনা করতে হয় না, কিন্তু ভোটের সময় ডায়মন্ড হারবারের কর্মীরা, ডায়মন্ড হারবারের মানুষেরও একটা ইচ্ছা থাকে একটু বেশি কর্মসূচি পাওয়ার। সেই কারণে শেষ দিকটায় হয়তো অন্য জায়গাও যেমন করেছেন, কিন্তু একটু বেশি সময় দিতে হয়েছে ডায়মন্ড হারবারকে। ওই করতে গিয়ে 2-3টি কেন্দ্র হয়তো তিনি কোনো কর্মসূচি নিতে পারেননি। কোথাও যদি শিডিউলিংয়ের ক্ষেত্রে 2-3টি কেন্দ্র কোনো কারণে বাদ গিয়ে থাকে, তাহলে অন্য কোনো অর্থ খোঁজাটা ঠিক হবে না। 42টা কেন্দ্রেই মমতা ব্যানার্জি আমাদের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী প্রকল্প এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সাংগঠনিক মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নির্বাচন যখন লড়ছে, এই দমদম এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যথাক্রমে সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতলেন। এই বিতর্কে বিরোধীরা কি চুপ করে থাকবেন? কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, কি বলছেন সুজন চক্রবর্তী, শোনাবো। ভাই, জেঠু ভাইপোদের গন্ডগোলে আমরা নেই, দাদু নাতির গন্ডগোলে বিজেপি নেই। পারিবারিক রসায়ন পরিবারের মধ্যেই থাক, কারোর ড্রয়িং রুমে উঁকি মারার অভ্যাস বিজেপির নেই। আমরা, আমাদের প্রধানমন্ত্রী আছে, কর্মসূচি আছে, নিজের লক্ষ্য স্থির আছে, 1947 সালে সমৃদ্ধ রাষ্ট্র তৈরি করবার সব আছে, বিধানসভায় আমাদের বিরোধী দল আছে, আমরা এইসব নিয়ে ব্যস্ত। মমতা কোথায় যাবে না, কোথায় পদযাত্রা করবেন, সেখানে মমতার স্নেহের ভাইপো যাবেন কি যাবেন না, এ নিয়ে আমার বিন্দুমাত্র কোনো মাথা ব্যথা নেই, এবং এতে রাজ্যের মানুষের কোনো মাথা ব্যথা নেই। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।